একদিন মনোহর গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল, আর ওর সাথে ওর ছেলে রাজুও যাচ্ছিল। তখনই ওদের গাড়ির সামনে 3 মাথাওয়ালা ভূত চলে আসে, আর ও মনোহরকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। রাজুও ভূতের পেছন পেছন দৌড়তে লাগে, আর একটা গাছের পেছন থেকে লুকিয়ে সব দেখে যে এই সব কিছু তান্ত্রিকেরই কাজ। আর এদিকে গ্রামের লোক 3 মাথাওয়ালা ভূতেরই গল্প করতেছিল। ওই 3 মাথাওয়ালা ভূত গ্রামে আসে আর একটা করে মানুষকে তুলে নিয়ে যায়, কিন্তু ও কোথা নিয়ে যায় সেটা কেউ জানে না। তখনই মনোহরের ছেলে রাজু ছুটতে ছুটতে ওইখানে পৌঁছে। কি হয়েছে বেটা, তুমি এত দৌড়ে কেন আসছো? রাজু সব ঘটনাটা ওদেরকে বলে দেয়, আর এটাও বলে দেয় যে এই সব কাজ ওই তান্ত্রিকেরই বটে। ওই তান্ত্রিক আর 3 মাথাওয়ালা ভূতের থেকে গ্রামে রক্ষা কিভাবে করা যায়। তখনই গ্রামের পূজারী সেইখানে এসে যায়। তোমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই, আমি ওই ভূত থেকে বাঁচাবার উপায় পেয়ে গেছি। তোমরা এক কাজ করো, এই কলসের জলটা নিয়ে যাও আর শ্মশানে গিয়ে চারিদিকে ছড়িয়ে দাও। পূজারীর কথা মতো ওরা তাড়াতাড়ি গিয়ে শ্মশানে কলসে জলটা ছিড়িয়ে দেয়। ছিড়িয়ে দেওয়ার মাত্রই শ্মশানে আগুন জ্বলতে লাগে। কব্বরে আগুন জ্বলার কারণে 3 মাথাওয়ালা ভূতও জ্বলে পড়ে শেষ হয়ে যায়। আর তারপর সব গ্রামের লোক মিলে ওই তান্ত্রিকের এমন হাল করে যে ও আর 7 জন্মেও তান্ত্রিক বিদ্যা করবে না। হ্যালো বন্ধুরা, যদি আমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। ধন্যবাদ।